নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই মাছের মাথার এই মুড়িঘণ্ট রেসিপি পারে না এমন কেউ কিন্তু নেই। চলুন তাহলে আজকে আমি শেখাবো পুরো সিম্পলভাবে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট কীভাবে করতে। মুড়িঘণ্ট করছি, প্রথমে তো মাছের মাথা লাগবেই। তার জন্য একটা কিন্তু গোটা মাছের মাথা নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি কিন্তু চাল। আতপ চাল নয়, এটা কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছি। আতপ চাল দিয়ে কিন্তু খুব ভালো হয় না, গোবিন্দভোগ চাল দিয়ে করলে কিন্তু সেন্টটা দারুণ আসেও, খেতেও অসাধারণ হয়। প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। বসানোর পরে তার মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে কিন্তু মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। মুড়িঘণ্টের মধ্যে আলু দেবো বলে আলু ছোট সাইজের কেটে নিয়ে কিন্তু আমি ভাজা করে নিচ্ছি। আলুটাকে একটু ডিপ ফ্রাই করে নিতে হবে, করে আমি কিন্তু তুলে নিয়েছি। এবার গ্যাসের ওই কড়াইয়ের মধ্যে যেই তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, লবঙ্গ, দারচিনি, সাথে কিছুটা সাদা জিরে ভালো করে ফোড়ন করে কিন্তু এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ যে চালটা নিয়েছি সেই চালটা ভালো করে ধুয়ে আমি 2 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে কিন্তু এবার আমি চালটা দিয়ে দিলাম। চালটা একটু ভেজে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো নিতে হবে। নিয়ে তার মধ্যে একটু লঙ্কা বাটা, সামান্য একটু আদা বাটা আর এর মধ্যে হলুদ দিয়ে কিন্তু একটা জলের মতন ব্যাটার করে রেখে দিতে হবে, একটু গুলে রাখতে হবে মশলাটা। দেখুন হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার মশলাটা আমি গুলে রেডি করে এদিকে রেখে দেবো। আর এইদিকে আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চালটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে গুলে রাখা যে মশলাটা আছে, আদা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা বাটা, যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে কিন্তু মশলাটাকে একটু ভালো করে কষিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে যে নরম মাছের মাথার যে টুকরোগুলো হয় সেগুলো দিয়ে দিচ্ছি। আর যে একটু শক্ত যেটা হয় সেটা একটু নোড়া দিয়ে ভেঙে দিচ্ছি আমি। আপনারা এমনি হাত দিয়ে যদি ভাঙতে পারেন অসুবিধা নেই, হাত দিয়ে ভেঙে দিতে পারেন। দিয়ে কিন্তু খুব ভালো করে এবার এটাকে কষিয়ে নিতে হবে। এই চাল মাছের মাথার সাথে আলুটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। পরিমাণ মতন জলটা যদি না হয় তাহলে কিন্তু চালটা ভালো সেদ্ধ হবে না, চাল চাল থেকে যাবে। চালটা একটু ভাতের মতো হয়ে গেলেই বুঝতে পারবেন হ্যাঁ আমার মুড়িঘণ্ট কমপ্লিট। দেখুন জলটা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম 2 মিনিট মতো। 2 মিনিট দেখে একটু দেখে নিলাম আমার চালটা সেদ্ধ হয়ে এসছে কিনা। চালটা এখনও সেদ্ধ হয়নি, তার জন্য কিন্তু আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এবার দেখছি চালটা একটু সেদ্ধ হয়েই এসছে, তার জন্য ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনাটা খুলে দিয়ে কিছুক্ষণ ভালো করে ফোটাতে হবে, তারপরেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। এইদিকে আমি একটু ভালো করে যেহেতু ফুটে গেছে তার জন্য একটু গরম মশলা গুঁড়ো সাথে একটু ঘি কিন্তু এখন আমি দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। আমার কিন্তু মুড়িঘণ্ট রেডি। আমি একটু মুড়িঘণ্টটা পুরোপুরি শুকনো করিনি, একটু ঝোল রেখেছি। আর আমাদের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই